বিএনপিকে ঈর্ষার কারণে বলছেন আওয়ামী লীগকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আরে ভাই, আসল ব্যাপারটা বলি, শোনেন, যারা শোনার মন দিয়ে শোনেন। আমি আজকে কি বলবো আমি ভেবে পাচ্ছি না, কারণ কালকে আমি কিছু কথা বলেছি যেটা অনেকে ভালো লাগে নাই, আমার বিএনপি তো ভালো লাগে নাই, আমার নিজেরও মনে হয়েছে বোধ হয় একটু বেশি কঠিন কথা হয়ে গেল। কথাটা যেভাবে আমি বলেছি আসলে ওটা মিন করতে চাই নাই। আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের মানুষের সঙ্গে, এদেশের মানুষের মাটি মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নাই, এদেশের যারা গত 17-18 বছর ছিলই না, আন্দোলনের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তারা যদি নতুন কিছু করতে চায় ওটা কি গ্রহণযোগ্য হয়? ওটা গ্রহণযোগ্য আমার কাছে তো মনে হবে না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই জানবে কিভাবে আমার স্বাস্থ্যের অবস্থা কি, আমার শরীরের অবস্থা কি, আমি কি খেতে পছন্দ করি, জানবেই তো না। তো সুতরাং আজকে কিছু হলেই কথা ওঠে সংস্কার সংস্কার সংস্কার। ভাই, শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, একেবারে আর ভালো লাগে না এখন। কিন্তু আমার কথা হলো, সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান? আমার মনে হয় না। যারা করছেন তারাও কি বোঝেন বাংলাদেশের জনগণ কি চায়? আমার মনে হয় না। কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি। এটা আমার কাছে ভালো লাগে না। আমি আবারও বলছি, সংস্কারের নমুনাটা ভালো লাগে না আমার কাছে। কারণ আমার মনে হয়েছে ওনারা বোঝাতে যাচ্ছেন যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো লোক না, আর যারা তৈরি করছেন এই কি বলে সংস্কার যারা করছেন তারা সব ফেরেশতা আকাশ থেকে আসছে, এরকম একটা ভাবসা লেখার মধ্যে আমি দেখলাম তো কয়েকদিনে। তো প্রিয় ভাইরা, আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ। তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল, শুধু হাসিনার অধ্যায়টা বাদ দেন না, হাসিনার 17 বছরের চ্যাপ্টারটা বাদ দিলে বাংলাদেশে খারাপ চলছিল। দেশনেত্রী বেগম খালেদার সময় বেশি খারাপ ছিল। হ্যাঁ, বলতে পারেন, এই যে কিছুক্ষণ আগে আমার ছোট ভাই মজনু বলল চরমনের পীর সাহেব, আমিও দেখেছি, কথায় বলতে চাই নাই, ওনারা আবার পীর সাহেব আলেম মানুষ, ওনারা মিথ্যা কথা বলতে পারে না। যা মিথ্যা কথা বলতে আমাদেরই বলতে হবে। তো মজনু বলছিল, সেই বক্তব্যটা আমি শুনেছি, উনি বলেছেন বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন। আমার কথাটা খেয়াল করবেন, বিএনপিকে, তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে ওনারা নাকি আন্দোলন করে তাড়িয়েছেন। আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করতে চাই, ভাই এটা কবে, কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন? বিএনপি যেদিন 1996 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে, তারপর আসলো 1/11। আমি খুব শর্টকাট বলছি, মাঝে অনেক কথা বললাম না। 96 পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, তারপর আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ ফয়জুল হক, কি নাম, ফয়জুর রহমান সাহেব নাকি
ফজলুল করিম সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি হাসিনা যে ভাষায় বলেছিল ১-১১ আমরা এনেছি, উনিও তার শরিকদার ছিলেন, উনি তার শরিক ছিলেন। মজনু বলেছে যে উনি মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, মাঝে মাঝে না, উনি বরাবরই আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, এখনো বলেন। এই কারণে তিনি বলছেন তারেক রহমান, খালেদা জিয়া এবং বিএনপিকে উনি তাড়িয়েছেন। বিএনপিকে কখনো কেউ তাড়াতে পারে নাই। ওই সমস্ত ফালতু বাজে কথা কখনো বলবেন না, মুখে আনবেন না। আমার এক ভাই বলেছিল একটা কথা, এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে। আমি বলতে চাই না ওই সমস্ত বাজে কথা কখনো মুখে আনবেন না। একটি কথা বলতে চাই, তারেক রহমান, বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কখনোই কোনো অপকর্ম করে নাই। এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন। তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে, তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা। সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না। আপনার ক্ষমতা আসেন, নির্বাচনে আসেন, ক্ষমতায় আসেন, আমরা আপনাদের পছন্দ করবো। যেটা বলছিলাম, ভালো কথা আমি ভুলে গেছি, যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ দলকে ফান্ডিং করতেছে, যারা আওয়ামী লীগকে ফান্ডিং করতো, তাদেরকে নিয়ে আমি জানতে চাই সাংবাদিকদের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকে কোন অ্যাডভাইজার গিয়েছিলেন একটু জানতে চাচ্ছি আমি। তাকে রক্ষা করার জন্য কে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন একটু জানতে চাই। তার সাজা কেন হচ্ছে না একটু জানতে চাই। তার গ্রেপ্তার কেন হচ্ছে না একটু জানতে চাই। ভাইরা, আপনাদের মনে আছে? নাম কেউ জানেন না, মনে থাকলে বলেন না, যদি মনে থাকেও। কিছুদিন একজন খুনি গ্রেপ্তার হয়েছিল, আওয়ামী লীগের দোসর, এবং সে রিমান্ডে থাকা অবস্থায়, যেটা কোনো আওয়ামী লীগের সময় উদাহরণ নাই, কোন সরকার সময় উদাহরণ নাই, রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। কারণ কি জানেন? অনেক ভাইরা বলেন, আজকে অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগকে সমর্থন কোন কারণে? আওয়ামী লীগের অত্যাচারে তো বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপির প্রতি নেতা কর্মী ধ্বংস হয়ে গেছে। এই যে আইসিডিতে আজকে আমি মিটিং করতেছি, এখানে গত 17-18 বছর এখানে আসতে পারিনি আমরা। বিএনপিকে ঈর্ষার কারণে বলছেন আওয়ামী লীগকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আরে ভাই, আসল ব্যাপারটা বলি, শোনেন, যারা শোনার মন দিয়ে শোনেন। এক কথা বলে না, হিন্দুদের প্রবাদে আছে, রাজা কংস যখন নাকি মৃত্যুর ভয়ে তার সমস্ত ভাগিনাদেরকে, মানে কংসকে বলেছিল জ্যোতিষী যে তুমি তোমার ভাগিনার হাতে মারা যাবে। যারা জানেন না গল্প শুনেন। রাজা কংস ওকে বলেছিল তোমাকে তোমার আপন বোনের সন্তান তোমাকে হত্যা করবে এক সময়। রাজা কংসকে বলেছিল। ফলে কংস করলো কি, তার বোনের গর্ভে, যে বোনের গর্ভে সন্তান হয়, সব সন্তানকে জবাই করে ফেলে, কতল করে ফেলে। অতঃপর, আমি বেশি লম্বা করবো না, আমি ছোট্ট কোশিশ করছি। অতঃপর কংস বোন একদিন যখন নাকি বাচ্চা পেটে আসলে গর্ভবতী হলো, তখন তার বোন, আমি এটা লম্বা না করে শুরু করে বলি, বাচ্চাটাকে অন্যভাবে যখন বাচ্চা হয়, এটাকে ওই কংসের যে গরুর খোয়ার আছে, ওই খোয়ারের যে গরু পালতো তার কাছে দিয়ে দেয়। কংসর ভাগিনা তার হাতে বড় হয়। এই যে কংসের ভাগিনা, কংস জানতো না। বলা হয় কংসকে উদ্দেশ্য করে একটা কবিতা আছে, কুলে বাড়িছে সেজন। শুনছেন তো কবিতাটা? তোমাকে বদিবে যেজন, গোকুলে বাড়িছে সেজন। অর্থাৎ তোমাকে যে হত্যা করবে কংস, সে কিন্তু গরুর সঙ্গে বড় হচ্ছে। অর্থাৎ একটা
গরুর সঙ্গে বড় হচ্ছে ওই যে গোয়ালঘরের মধ্যে। তো আজকে যারা আওয়ামী লীগের কথা বলেন যে বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, আরে ভাই বিএনপি দেয় না, বিএনপিকে এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়। যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল, ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি হচ্ছে। আমি বলে দিলাম একটা ওষুধ কথা একটা, ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। আমি আবারও বলছি, সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। সেই আসামি আগামী দিনে আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক চক্রান্ত। তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় দেয়নি, আজও দেব না। আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, সরকার থাকুক আর সরকারের বাইরে থাকুক, তাকে আমরা ছেড়ে কথা কইব না। বহু অত্যাচার হয়েছি, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের মতো কোন চামচাদের অত্যাচার আমরা সহ্য করতে আর আগ্রহী নই। প্রিয় ভাইরা, সময় অনেক হয়ে গেছে। আমি আপনাদের একটা আগামী দিনের আওয়ামী লীগের সভাপতির নামটা ঘোষণা দিয়ে দিতে, এখন দিলাম না, আরেকদিন দিয়ে দেবো না, ঠিক আছে? আরেকদিন সেক্রেটারি সহ দেব। আওয়ামী লীগের সেক্রেটারি কি হচ্ছে সেটা বলতে, এবং সেটাও কিন্তু হচ্ছে এই সরকারের প্রশ্রয়ে। সুতরাং যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তারা ভুল জায়গায় তীর ছুটছেন। ভুল জায়গায় তীর ছুড়েন না, লক্ষ্যভ্রষ্ট হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।